অনেক দিন বাদে নিয়ে এলাম আরেকটি ইউনিক রেসিপি। মানে বেশ কিছুদিন কিন্তু আমার ভিডিও ছাড়া হয়নি। যাই হোক, কেন ছাড়া হয়নি সেটা আমি পরে বলছি। তো আজকের ছিল এই আগড়া ডাঁটা আর আলু দিয়ে একটি তরকারি। এটা কজনে খেয়েছো আর কজনে খাওনি সেটা কিন্তু আমি জানি না, তবে আমরা খাই, তো ভীষণ ভালো লাগে। আর যারা খাও তারা নিশ্চয়ই চেনো, আর যারা খাও না তারা তো ভাবতেই পারবে না। এই ডাঁটাটি মাঠে ঘাটে জায়গায় রাস্তার সাইডেও হয়ে বসে থাকে। এই ডাঁটাটি চাষ করতে হয় না, আর এটি খাওয়া ভীষণ ভালো, উপকারী, বিশেষ করে স্কিনের জন্য খুবই উপকারী। আমি রান্নাটা কিভাবে করছি সেটা তোমরা একটুখানি দেখে নাও। আর এইরকম কাঁচা মশলা দিয়ে আলু যদি কষিয়ে রান্না করো, তার যেমন রং সুন্দর হয়, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এবার ফুটতে দেবো। আর একদিকে তো আমি দেখিয়েই দিচ্ছি যে আমি ডাঁটাটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণে এই আলুটা ফুটতে শুরু করবে ততক্ষণে কিন্তু আমার ডাঁটাটাও মানে ফুটতে শুরু করেছে। আমি সেই ফুটন্ত ডাঁটা জলের মধ্যে থেকে ডাঁটা তুলে কিন্তু এই আলু যে ফুটছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তাতে আমার ডাঁটাটা আর বসে ঠান্ডাও হবে না, খুব সুন্দর করে গলবে। যাই হোক, এর মধ্যে আমি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে করব। তোমরা অন্য কোনো মাছের মাথা দিয়েও করতে পারো, সেটাও ভীষণ ভালো হবে খেতে। তো আমি অন্য একটা পাত্রে এটাকে একটু ফোড়ন দিয়ে নেব, আর সেই ফোড়নের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু একটু নরম নরম করে ভাজতে হবে, সেই কারণে আমি একটুখানি জল দিয়েছি, একদম কড়া করে কিন্তু ভাজছি না। আর যখন তরকারিটা ফুটে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, তখন সেই কড়ার মধ্যেই চিংড়ি মাছের মধ্যেই কিন্তু আমি এই তরকারিটা ঢেলে দিয়েছি। তাতে আর পাল্টাপাল্টির কোনো ব্যাপার নেই, আর ভালোও হবে। যাই হোক, আজকের রান্নাটি কিন্তু আমার একদম শেষের দিকে হয়েই এসেছে। একটুখানি ধনে জিরে বাটা দিলেই হয়ে যাবে। আর তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে, আর পুরনোদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কে কে এই তরকারিটি খাও বা খেতে ভালোবাসো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটি কি বলে, এই সবজিটির নাম কি সেটা যদি কেউ জেনে থাকো সেটাও আমাকে বলবে। তো আমার মনে হয় অনেকেই বলতে পারবে না, তার জন্য কিন্তু আমি দেখিয়েও দিয়েছি। ভালো লাগলে ভিডিওটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।